আমরা এমন একটি কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন কন্টিনিউ থাকতে পারে। যেই কর্মসূচিটা যদি ওই হাসিনা মেনে নেয় তার পার্টি স্ট্রাকচারও থাকবে না এবং একই সাথে তার হচ্ছে পাওয়ার স্ট্রাকচারও থাকবে না। ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এখন আর আন্দোলন শিক্ষার্থীদের নাই, এখন বিএনপি জামাতের আন্দোলন এইভাবে বিভিন্নভাবে ফ্রেমিং করছিল। কমপ্লিট শাটডাউন যে অব্যাহত আছে সেটা ঘোষণা দেওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জিং। তখন হাসিনা এত বেশি সে আতঙ্কিত হয়ে গিয়েছিল এই দফাগুলো আসছে কোত্থেকে। অনেকে মেনে নিচ্ছে যে হাসিনা টিকে যাবে, হাসিনা থাকবে। তারা কি বর্ডারে ভারতীয় ইন্টারনেট ব্যবহার করে এগুলো? হ্যাঁ, জুলাইয়ের যে ক্রেডিট বাজি, ছাত্র শিবির, নাহিদ সার্জেসদের এখন এনসিপি, সে সময় তো আসলে কারোই রাজনৈতিক পরিচয় ছিল না এবং আপনি বলছেন যে আপনার রাজনৈতিক পরিচয় জেনেই তারা আপনাদের সহযোগিতা চেয়েছে এবং আপনারা সহযোগিতা করেছেন। আমি জানতে চাই, জুলাই আন্দোলন যখন একদম টপ লেভেলে এবং যখন আপনারা 9 দফার জায়গাটা তৈরি করলেন, এই 9 দফার নিশ্চয়ই একটা ভেতরগত বিষয় আছে। কিভাবে তৈরি হলো জুলাইয়ের 9 দফা? যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে তখনই আমরা ইনফরমেশন শুনতে পাচ্ছিলাম যে কোনো সময় ইন্টারনেট ব্ল্যাক আউট হইতে পারে, কারফিউ জারি হইতে পারে। তখন আমরা এমন একটি কর্মসূচির কথা ভাবছিলাম যেখানে নেতা থাকুক আর না থাকুক আন্দোলন যেন কন্টিনিউ থাকতে পারে। তো আন্দোলনের শুরু থেকে যেহেতু আমরা পলিসি মেকিংয়ে একসাথে কাজ করেছি, মূল সারি যারা সমন্বয়ক ছিল সবাই একসাথে, মাহফুজ, নাহিদ, আসিফ, যে কোনো কর্মসূচির ক্ষেত্রে আমরা একসাথে বসে পরিকল্পনা করতাম, এরপর মাঠ পর্যায়ে এটা সমন্বয় হতো এবং মাঠ পর্যায়ে সমন্বয় করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন লেয়ারে আমাদের যারা দায়িত্বশীলরা আছে তারা কাজ করতো। একটা হচ্ছে ঢাকায় বাস্তবায়ন করা, একই সাথে সারা দেশে সকল ক্যাম্পাসে বাস্তবায়ন করা, মহানগরগুলোতে বাস্তবায়ন করা, এটার জন্য আমাদের একটা বিস্তৃত একটা টিম ছিল। তো একই সাথে তখন আমরা আমাদের এই কর্মসূচিগুলো নিয়ে ভাবছিলাম। তখন আমাদের একটা গ্রুপ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতিদের। এখানে ছিল ডক্টর মির্জা গালিব ভাই, তারপর শরফুদ্দিন ভাই, আলী হাসান মোহাম্মদ জুনাইদ ভাই, রিফাত ভাই, সিবগাতুল্লাহ ভাই, এভাবে ওই সময় বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি ফরহাদ, মহিউদ্দিন। আবার একই সাথে আমাদের কেন্দ্রীয় সংগঠনের একটা গ্রুপ ছিল, এখানে কেন্দ্রীয় সভাপতি মঞ্জুর ইসলাম ভাই, সেক্রেটারি জাহিদুল ইসলাম ভাই সহ আরও অনেকে এই গ্রুপগুলোতে ছিল। তো ওই গ্রুপে মূলত আমরা আলাপ করছিলাম আমাদের কর্মসূচি কী হতে পারে। তখন ডক্টর মির্জা গালিব ভাই মূলত আমাদেরকে প্রস্তাবনাটা দিয়েছিল যে 9 দফা। উনি বলতেছিল হচ্ছে আমরা এমন একটি কর্মসূচি এখন ঠিক করব যার মাধ্যমে যেই কর্মসূচিটা যদি ওই হাসিনা মেনে নেয় তার পার্টি স্ট্রাকচারও থাকবে না এবং একই সাথে তার হচ্ছে পাওয়ার স্ট্রাকচারও থাকবে না। তখন এই আলোকে আমরা তখন 9 দফাটা ক্রিয়েট করেছিলাম এবং 9 দফাটা ভাই চমৎকারভাবে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছিল। এবং 9 দফার প্রথম দফায় ছিল ছাত্র হত্যার দায় নিয়ে খুনি হাসিনাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। মূলত ওই 9 দফার প্রথম দফায় হচ্ছে 1 দফা। তো এইভাবে পুরোটাই আমরা তৈরি করেছি এবং 18 তারিখ আপনারা জানেন সারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা যখন আমরা হতাশায় আমরা হচ্ছে চিন্তা করছিলাম তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনরা রাস্তায় নেমে তারা প্রতিরোধ গড়ে তুলেছিল এবং নতুনভাবে আন্দোলনকে চাঙ্গা করেছিল। এবং ওই সময়ে আমরা এই 9 দফার খসড়া নিয়ে আমি তখন আসিফ মাহমুদকে পাঠিয়েছিলাম। আসিফ মাহমুদের সাথে যখন আলাপ